আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাপো এন্ড নাপো ব্লগ থেকে আবারও আপনাদের সামনে চলে এসেছি। ভিউয়ার্স, আজ অনেক লোভনীয় এবং খুবই মজাদার এবং লাল লাল ঝাল ঝাল একটা গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি এই গরুর মাংসটা রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি আর এর থেকে বেশি ভাজবো না। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে পেস্ট করা। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিলে গ্রেভিটাও ভালো হয়, তরকারির স্বাদটাও ভালো হয়, দেখতেও সুন্দর লাগে এবং খেতে তো খুবই অসাধারণ লাগে। আর ভিউয়ার্স, আরেকটি কথা, এখানে আমি অল্প উপকরণ দিয়েই রান্না করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, এবং অল্প সময়ও যেন লাগে সেভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। এখন আমি দিব মশলাটা হালকা কষানো হয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি গরুর মাংস ভুনাতে কি মশলা ব্যবহার করছি এবং কতটুকু পরিমাণে দিচ্ছি তা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব, দেখুন আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে এখন ভালোভাবে মশলার সাথে গরুর মাংসটা মিশিয়ে কষিয়ে নিব। রান্নার স্বাদ রান্নার স্বাদ আসলে মানে মশলাটা যখন আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন এবং যে উপকরণ দিয়ে রান্না করবেন সেটা যদি ভালোভাবে রান্নাটা করা যায় একটু সময় নিয়ে আস্তে ধীরে, তাহলে সেই রান্নাটা আসলে অসাধারণ হয় খেতে। আমি এখন এই মাংসটা একটু কষানোর জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। তেল উঠে গেছে মশলার গায়ে। এখন আমি এখানে পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণ মতো পানি দেওয়া তো হয়ে গেল আমার। এখন আমি এই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপর সিদ্ধ হওয়ার পরে আবার ফিরে আসছি। ভিউয়ার্স, আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি এর ভিতরে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি।
এখন পারফেক্টভাবে অলমোস্ট ডান। এখন আমি এই গরুর মাংসটাকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে হাঁস গরুর মাংস নিয়েছি। ভিউয়ার্স দেখুন তৈরি করে ফেললাম লাল লাল ঝাল ঝাল, এই দেখুন ধোয়া উঠছে, ধোয়া ওঠা গরুর মাংস ভুনা। আশা করছি ভালো লেগেছে। এত সুন্দর করে রান্না করেছি অনেক সময় নিয়ে, অনেক যত্ন করে, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স যেতে যেতে আরেকটা কথা বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। এভাবে রান্না করে আপনারা খাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।